টাঙ্গন নদীর জলে প্লাবিত বামনগোলা ব্লকের বামনগোলা ও গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের পারহবিনগর ঠ্যাংভাঙা গ্রামের বিস্তীর্ণ কৃষি জমি। রাস্তা ভেঙে ওই এলাকায় জলবন্দী হয়ে পড়েছে প্রায় 40টি পরিবার। টাঙ্গন নদীর ভাঙনের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। আমাদের পারহবিনগর গ্রাম, এখানে রাস্তাঘাটে খুবই অসুবিধা হচ্ছে। রাস্তাঘাটে টাঙ্গন নদী রাস্তার ধার রাস্তাঘাট সব গঙ্গা পড়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। 7-8টা বাড়ি সব গঙ্গায় চলে গেছে ভেঙে। আমাদের এখানে পাথর বান্ধা না হলে হবে না। নদী রাস্তাঘাটে অসুবিধা, যাতায়াতের খুবই অসুবিধা। আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই অসুবিধা, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না। রাস্তাঘাটে আছে সব নদীতে ভেঙে চলে যাচ্ছে। রাস্তাঘাট বর্ষাকালে যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে। বেশ কিছুদিন আগে রাতভর প্রবল বৃষ্টি হয়, আর সেই বৃষ্টিতেই পারহবিনগর এলাকায় রাস্তা ভেঙে যায়। নদীর ধারে বেশ কিছু এলাকায় ধস নামতে থাকে বলে জানা গিয়েছে। প্রশাসনের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। নদীর পার পাথর দিয়ে বাধাই করে দেওয়ার জন্য আবেদন করেছেন তারা। তাদের স্কুল, কলেজ, হাসপাতালে চিকিৎসার জন্য রাস্তা বর্তমানে বন্ধ, বাজার পর্যন্ত বন্ধ হয়ে পড়েছে। সরকারের কাছে অনুরোধ, আমাদের যাতে এই পারহবিনগরের নদীটা বোল্ডার দিয়ে বেঁধে দেয়, টাঙ্গন নদীটা। তো না হলে আমাদের এই যে জলের পরিস্থিতি বেড়ে যাচ্ছে, আমাদের আজকে রাতেও এরকম হতে হবে, বাড়িঘর ছেড়ে ডাঙিতে যেতে হবে। এখন কি সমস্যা দাঁড়িয়ে রয়েছে? এখন সমস্যা এই যে আমরা সবাই ভয়ের আতঙ্কের মধ্যে আছি। এই যে বাচ্চা কাচ্চা অনেক আছে, ওরা স্কুল প্রাইভেট যেতে পারছে না, ওদের ক্ষতি হচ্ছে। প্লাস এই যে জলের জন্য এরাও ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না, অনেক বাচ্চার ক্ষতি হচ্ছে। যারা সাঁতার জানে না জলের দিকে নেমে যাচ্ছে, ডুবে বাচ্চারা মারাও যাচ্ছে। এই পরিস্থিতি আমাদের এখানে। আর অল্প জল পার হলেই এলাকার বাড়িগুলি জলে ডুববে, আর কিছুদিনের মধ্যেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে হবে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। বারবার নদী ভাঙনের ফলে ঘর ছাড়া হতে হচ্ছে গ্রামবাসীদের। এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন প্রশাসনের বিরুদ্ধে এলাকাবাসী। এ বিষয়ে বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায় ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। মৌখিকভাবে জানিয়েছেন, আমার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে, খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। ধসের জন্যই এখানে বাঁধ বলি। এর আগে বাঁধা হয়েছিল এখানে, সে বাঁধও থাকেনি। এখানে কংক্রিট না করলে থাকবে না এখানে। আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে আমাদের 5 বছর থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে। সে এরা ইনকোয়ারি করেছে, এবারও আসছিল, গতবারও আসছিল, মেজারমেন্ট করেছে, কিন্তু কাজ এখন শুরু করেনি। তারা আশ্বাস দিচ্ছেন, সবাইকে জানানো হচ্ছে, সবাই কিন্তু আইসা দেখে গেছে, কিন্তু এবার কিন্তু করতেই হবে। এই যে পাথর ফালাইতে হবে, কিন্তু বস্তা ফাললে হবে না। রাস্তা কি ভেঙে গেছে পুরো? হ্যাঁ, এই যে অনেক ভেঙে গেছে। এই যে দেখো কিরকম, আমরা তো হাটে বাজারেও যাইতে পারছে না, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে কোথাও যেতে পারছে না। এই যে আমাদের বাড়িঘর তো সব এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সব কিছু নাই। আতঙ্কে রয়েছে। হ্যাঁ, খুবই আমরা আতঙ্কের মধ্যে আছি, খুবই। এখানে কি সমস্যা আছে, অনেক দিন থেকে এই নদী বানটা হওয়ার কথা, কিন্তু হয় না। এখান থেকে অনেক জায়গা ভেঙে গেছে আমাদের এখানে। ভেঙে যে এখানে জল হয়ে আমরা খুব আতঙ্কে আছি। তাও প্রশাসন আমাদের কোনো দিন আমাদের হেল্প করেনি, কিন্তু দেখাশোনাই করলো না, এর করছে। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন তো আমরা এখনো ভয়ে এখানে আছি। এখন কি করব, আমরা তো ছোট ছোট নৌকা আছে, ওগুলো দিয়ে আমরা এই ডাঙ্গি থেকে একটু একটু